থমথমে পুরো রাষ্ট্র, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, গণজমায়েত নিষিদ্ধ, দামি দামি সুউচ্চ ভবনগুলোতে থাকা সাধারণ মানুষের কলিজা টিউ টিউ করে কাঁপে যখনই একটা আওয়াজ হয়, টু, মানে এই আওয়াজটা শুনলেই কলিজায় কারো পানি থাকে না। কখনো মানুষগুলো দৌড়াইয়া রাস্তায় বের হয়, আবার কখনো বিল্ডিংয়ে ঢুকে, কখন কোন দিক থেকে যে কি আসে একটা অনিশ্চিত আকাশের দিকে তাকাই আছে যে আসলে কি হয়। নিজেদের রাষ্ট্রের নিরাপত্তা সিস্টেম নিয়েও প্রশ্ন উঠেছে যে কিভাবে আসলে মানে রাষ্ট্র এই রাষ্ট্রের জনগণকে সুরক্ষা দিবে। দর্শক, এই যখন টেনশন, এরই মাঝখানে এইবার প্রথমবারের মতন আমরা একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে নতুন একটা অ্যারো ডিফেন্স। আসলে কি এই অ্যারো ডিফেন্স? এই অ্যারো ডিফেন্স গতকালকে আপনার কিছু তো খেলা দেখাইছে, তবে সময় পাওয়ার কারণে এই খেলাটা দেখানোর একটা মেইন কারণ বলি, ইরান থেকে ইসালে আসতে লম্বা সময় লাগছে, এগুলো সেট আপ করা লাগছে। কিন্তু যদি সীমান্তবর্তী আমাদের বীররা যেমনি বা লেবাননের বীররা যেমনি একদম আওয়াজ ছাড়াই মানে সময় দেয় নাই, তাহলে এয়ারো ডিফেন্স কিন্তু কাজে দেবে না, এটাও আমি বিশ্বাস করি। ইসালে প্রথমবারের মতন এই ঘটনার পরই আলোচনায় উঠে এসেছে আপনার নতুন এই অ্যারো ডিফেন্স। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি যে ইরানের ছোড়া 99% ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপতিত করতে সক্ষম হয়েছে এই অ্যারো ডিফেন্স। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র হ্যাগারি বলছেন যে আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা মিসাইল ডিফেন্স সিস্টেম অ্যারো আপনার ইরানের থেকে উড়ে আসা ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলোর অধিকাংশই তারা প্রতিহত করেছে, আর এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য। এখন এই অ্যারো ডিফেন্সের ব্যবহারটা গত বছরও লাস্টে দিয়ে একবার আমরা দেখছিলাম, যখন ইয়েমেন থেকে আমাদের বীররা একাধারে ধাঁধা 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 করে রকেট একবার মারছিল, তখন এই সিস্টেমটা ইসাল প্রথমবারই সামনে আনলো। এখন এইটা আসলে কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটু তথ্য দিচ্ছি। ইসালের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ভাগে বিভক্ত। আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো ডিফেন্স সিস্টেম দিয়ে দেশটির এই প্রতিরক্ষা ব্যূহটাকে সাজানো হয়েছে। এদের মধ্যে স্বল্প এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে আয়রন ডোম, স্বল্প মানে ছোটোখাটো বা ধরেন অল্প গতির। আপনার ডেভিড স্লিং ব্যবস্থাও কিন্তু একই সিস্টেমে কাজ করে। আর ইরান যেটা পাঠাইছে মানে দীর্ঘ পাল্লার পাশাপাশি উচ্চ গতি সম্পন্ন এই ধরনের ক্ষেপণাস্ত্র বা ড্রোনকে মোকাবেলাতেই অ্যারো ডিফেন্সের কিন্তু ব্যবহারটা অনেকটা সফলতা কাজ করে গেছে। 2017 সাল থেকেই বেশ ব্যয়বহুল এই প্রতিরক্ষা ব্যবস্থা আপডেট করেছিল ইসরায়েল। তবে গত মানে অক্টোবরের আগ পর্যন্ত এই সিস্টেমকে কিন্তু ব্যবহার করার প্রয়োজন লাগেনি আপনার ইসরায়েলের। তো এর কারণ হিসেবে ছিল যে বীর এবং হিজুরা যেই সকল রকেট এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সেগুলো আয়রন ডোম দিয়ে কিন্তু কাজ সেরে নিত। কিন্তু এখন বা গত বছরের শেষে একবার যখন দীর্ঘ পাল্লা মানে ইরান থেকে যেটা আসছে দূরের অবস্থান, ইয়েমেন থেকে যেটা উড়ে আসছে দূরের অবস্থান, বলা হচ্ছে যে আপনার আচ্ছা আমরা যদি একটু দেখি আরও তথ্য, 1980-র দশকের শেষ দিকে অ্যারো ডিফেন্স প্রোগ্রাম হাতে নিয়েছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইতিমধ্যে এই প্রতিরক্ষা ব্যবস্থার বেশ কয়েকটি সংস্করণও তৈরি করেছে দেশ দুটি। এদের মধ্যে সবচেয়ে আধুনিক সংস্করণ হলো অ্যারো 3, যেটা ব্যবহার করা হচ্ছে। আর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম এই ব্যবস্থাটি গতি শব্দের চেয়ে 9 গুণ বেশি, এর কার্যক্ষমতা 2400 কিলোমিটার পর্যন্ত। এর শক্তিশালী রাডার সিস্টেম রয়েছে, এটি বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে গিয়ে শত্রুপক্ষের অস্ত্র বা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে। আমরা জানি যে আয়রন ডোম যেগুলো ছিল সেগুলো আপনার 60 কিলোমিটারের ভিতর, আর এটা হচ্ছে 2400। তাহলে বুঝতেই পারছেন যে এই আপনার কত দূরের থেকে বিষয়গুলোকে আসলে উড়াই দেওয়া সম্ভব। তা আমার মনে হয় যে ইরান যেহেতু এটার নাম জানছে, নিশ্চয়ই তারাও পরবর্তী ধাপে যে কোনো অভিযান চালানোর ক্ষেত্রে এই অ্যারো ডিফেন্স সিস্টেমটাকে মাথায় রেখা ওই রকম জিনিসই পাঠাবে যেটা কাজে দেবে। ভালো থাকুন, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।